বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল চর আলীনগর। পদ্মার শাখা নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট গ্রামে মানুষের সংখ্যা বেশি না হলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। সেই গ্রামে বাস করতেন একজন বৃদ্ধ আলেম, নাম তার মাওলানা ইউসুফ সাহেব। বয়স প্রায় ৭০-এর কাছাকাছি, মাথায় সাদা পাগড়ি, মুখে লম্বা সাদা দাড়ি, আর চোখে এমন এক নূর যা দেখলে মনে হতো ভেতর থেকে আলো জ্বলছে। মাওলানা সাহেবের একটাই নাতি ছিল, নাম রাফি। বয়স তার ১৩ বছর। দুরন্ত, চঞ্চল, প্রশ্নপাগল এক কিশোর। পড়াশোনায় মনোযোগ কম হলেও দাদার কাছে গল্প শুনতে সে সারাটা সন্ধ্যা বসে থাকতে পারত। সেবার ঈদুল আজহার মাত্র ৩ দিন বাকি। গ্রামের হাট থেকে একটা বড় কালো গরু কিনে আনা হয়েছিল বাড়িতে। রাফি সেই গরুর গলায় দড়ি বেঁধে ঘুরে বেড়াচ্ছিল, আর সে কয়দিন ধরে তাকে ঘাস খাইয়েছিল, পানি দিয়েছিল, প্রায় বন্ধু বানিয়ে ফেলেছিল। সন্ধ্যাবেলায় দাদার ঘরে এসে সে বসল। মাওলানা সাহেব তখন তাসবিহ জপছিলেন। রাফি মুখ ভার করে বলল, দাদা, আমি কুরবানি দিতে চাই না। মাওলানা সাহেব চোখ খুললেন, মুচকি হেসে বললেন, কেন বাবা? কারণ গরুটাকে আমার ভালো লেগে গেছে, ওকে মেরে ফেলা ঠিক হবে না। মাওলানা সাহেব একটু চুপ করে রইলেন, তারপর বললেন, বসো রাফি, আজ তোমাকে একটা গল্প বলি। সেই গল্প শুনলে তুমি বুঝতে পারবে কুরবানি কোনো সাধারণ কাজ নয়, এটা হলো আল্লাহর প্রতি ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। রাফি পা মুড়ে বসল। জানালার বাইরে সন্ধ্যার আকাশে তখন লাল আভা ছড়িয়ে পড়ছিল। মাওলানা সাহেব শুরু করলেন, হাজার হাজার বছর আগের কথা। তখন পৃথিবীতে এক মহান মানুষ ছিলেন, যার নাম ছিল ইব্রাহিম আলাইহিসসালাম। কুরআনে তাকে বলা হয়েছে খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। ভাবো, আল্লাহর বন্ধু, এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে? রাফি চোখ বড় করে শুনছিল। ইব্রাহিম আলাইহিসসালাম সারা জীবন আল্লাহর জন্য পরীক্ষার মুখে পড়েছিলেন। নমরুদ তাকে আগুনে ফেলেছিল, কিন্তু আল্লাহ সেই আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন। তারপরও তিনি থামেননি, ক্লান্ত হননি। বৃদ্ধ বয়সে তার একটি সন্তান হল, নাম ইসমাইল আলাইহিসসালাম। হাজেরা আলাইহাসসালামের গর্ভে জন্ম নেওয়া সেই শিশু যেন ছিল তার বুকের আলো, চোখের জ্যোতি। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া সন্তান, এতটাই ভালোবাসতেন ইসমাইলকে। কিন্তু একদিন রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন তার প্রিয় পুত্রকে কুরবানি দিতে। রাফি ভয়ে ভয়ে বলল, তারপর? নবীদের স্বপ্ন হলো ওহী, সত্য ও নিশ্চিত। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে ডাকলেন, বললেন, বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করছি, তোমার কি মত? রাফি এবার সোজা হয়ে বসল, মনে অনেক প্রশ্ন। দাদা, তাহলে কুরবানি কি শুধু সেই স্মৃতি মনে রাখার জন্য? মাওলানা সাহেব হাসলেন, না বাবা, এর চেয়ে অনেক বেশি। কুরবানি হলো একটি ফরজের কাছাকাছি ওয়াজিব ইবাদত। যে মুসলমানের কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে। ইবনে মাজাহ। রাফি চমকে উঠল, এতটাই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কুরবানি শুধু একটা পশু জবাই নয়, এটা হলো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার প্রতীক। ইব্রাহিম আলাইহিসসালাম যেমন তার সবচেয়ে প্রিয় জিনিস, তার সন্তানকে, আল্লাহর জন্য ছেড়ে দিতে রাজি হয়েছিলেন, ঠিক তেমনি আমরাও আমাদের উপার্জিত সম্পদের একটা অংশ আল্লাহর নামে ব্যয় করি। কুরবানির মাধ্যমে গরিবরা মাংস পায়, প্রতিবেশীরা উপকৃত হয়, সমাজে ভালোবাসা ছড়িয়ে পড়ে। এটা শুধু ইবাদত নয়, এটা একটা সামাজিক দায়িত্ব। বাইরে তখন আঁধার নেমে এসেছে। মা ডাকছিল রাফিকে, কিন্তু সে নড়ল না। দাদা, কুরবানির ফজিলত কি? মানে এতে কি পাওয়া যায়? মাওলানা সাহেব গলা পরিষ্কার করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, কুরবানির দিন আদম সন্তানের কোনো আমল আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার চেয়ে বেশি প্রিয় নয়। কুরবানির পশু কিয়ামতের দিন তার শিং, পশম ও খুর নিয়ে উপস্থিত হবে, আর কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা প্রসন্ন চিত্তে কুরবানি করো। তিরমিজি, ইবনে মাজাহ। রাফির বুকটা কেঁপে উঠল। কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যায়।
একটি গরুতে কত পশম থাকে ভাবো তো। আর কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। শুধু তাই নয়, কুরবানির দিন অর্থাৎ 10ই জিলহজ থেকে শুরু করে 12ই জিলহজ পর্যন্ত এই 3টি দিন হল বছরের সেরা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে এই দিনগুলো হলো সবচেয়ে মহান দিন। মাওলানা সাহেব আরও বললেন, কুরবানির আরেকটি বড় ফজিলত হলো এটা পরিবারের গুনাহের কাফফারা হয়। কুরবানি দাতার পরিবারের প্রত্যেক সদস্যের গুনাহ মাফের সুযোগ এতে রয়েছে। রাতের খাবারের পর রাফি একা বসে রইল উঠানে। কালো গরুটা তখনও দাঁড়িয়ে আছে খুঁটির সাথে বাঁধা। সে গরুর দিকে তাকালো। হঠাৎ তার মনে হল, ইসমাইল আলাইহিস সালাম কতটা সাহসী ছিলেন। মাত্র কিশোর বয়সে নিজের প্রাণ দিতে রাজি হয়েছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমি এতটুকু একটা পশু কুরবানি দিতে মন খারাপ করছি। সে বুঝল, কুরবানি মানে শুধু গরু কিনে জবাই করা নয়। কুরবানি মানে মনের ভেতরে যে লোভ, যে মায়া, যে আসক্তি, সেটাকেও কুরবানি দেওয়া। আল্লাহর জন্য প্রিয় জিনিস ত্যাগ করার নাম কুরবানি। পরদিন সকালে রাফি দাদার কাছে গেল। দাদা, আমি কুরবানিতে অংশ নিতে চাই। আমার জমানো টাকা থেকেও কিছু দিতে চাই। মাওলানা সাহেব আবেগে কেঁদে ফেললেন প্রায়। আল্লাহু আকবার! এই হলো কুরবানির আসল শিক্ষা। গরু কুরবানি হয় জমিনে, কিন্তু আসল কুরবানি হয় মনের ভেতরে। ঈদের দিন ভোরে গ্রামটা জেগে উঠল আজানের সুরে। আকাশে তখনও তারা ঝিকমিক করছে। মাওলানা সাহেব সাদা পাঞ্জাবি পরে বের হলেন। রাফি তার হাত ধরে হাঁটছিল। ঈদগাহে নামাজের পর ইমাম সাহেব খুতবায় বললেন, ভাইয়েরা আমার, আজকের এই কুরবানি শুধু একটি পশুর রক্তপ্রবাহ নয়, এটা হলো সেই মহান ত্যাগের স্মরণ যা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর সামনে পেশ করেছিলেন। মনে রাখবেন, আল্লাহর কাছে পশুর মাংস পৌঁছায় না, রক্তও না। তার কাছে পৌঁছায় শুধু আপনার তাকওয়া, আপনার ভয় এবং ভালোবাসা। রাফি সেই কথা মনে গেঁথে নিল। বাড়ি ফিরে যখন কুরবানি হলো, রাফি চোখ বুজল। মনে মনে বলল, ইয়া আল্লাহ, এই কুরবানি কবুল করো। আমার মনের লোভ, অহংকার, আসক্তিও তোমার জন্য কুরবানি দিতে চাই। সেদিন গ্রামের সব গরিব মানুষের কাছে মাংস পৌঁছে গেল। পাড়ার বিধবা বুড়ি করিমুন্নেসার মুখে হাসি ফুটল। পাশের বাড়ির এতিম শিশুরা আনন্দে দৌড়াদৌড়ি করল। রাফির বুকটা একটা অদ্ভুত শান্তিতে ভরে গেল। সন্ধ্যায় দাদার পাশে বসে রাফি বলল, দাদা, আমি এখন বুঝতে পারছি, কুরবানি শুধু একটা দিনের কাজ না, এটা একটা শিক্ষা। মাওলানা সাহেব হাসলেন। ঠিকই বলেছ, কুরবানির শিক্ষা হলো আল্লাহর হুকুমের সামনে সব ভালোবাসাকে পেছনে রাখো, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছিলেন। জীবনে যখনই কোনো কঠিন সিদ্ধান্ত আসবে, মনে করবে সেই বাবার কথা, সেই ছেলের কথা, যারা আল্লাহর জন্য নিজেদের সব থেকে প্রিয় জিনিস ছেড়ে দিতে রাজি হয়েছিল। কুরবানির আরেকটি বড় সৌন্দর্য হলো, এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার সব কিছুই আল্লাহর। গরু আল্লাহর, টাকা আল্লাহর, সন্তান আল্লাহর, এমনকি আমাদের জীবনও আল্লাহর। আমরা শুধু আমানতদার। কুরবানি সেই সত্যটাকে মনে করিয়ে দেয়। রাফি আস্তে আস্তে বলল, আমি প্রতি বছর কুরবানি দেব দাদা, ইনশাআল্লাহ। দাদা তার মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাকে কবুল করুন, তোমার ইব্রাহিমের মতো ঈমান দান করুন। বাইরে রাতের আকাশে তারা ফুটছিল একে একে। দূর থেকে ভেসে আসছিল তাকবীরের ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কুরবানি কেবল একটি পশুর জীবন নয়, এটি একটি মুমিনের হৃদয়ের সর্বোচ্চ ত্যাগের ঘোষণা। আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন। আমিন।